প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। রিভিউ পিটিশন মামলা নিয়ে কার্যত এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। অবশ্যই সবটা দেখে নিন। আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা আপনাদের জন্য ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে এবার রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে বিশিষ্ট শিক্ষক অল বেঙ্গল আপার প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ সদস্য তথা অ্যাডমিন সম্মানীয় জিৎ স্যার মজুমদার মহাশয় কার্যত এই বার্তাই দিচ্ছেন যে আপার প্রাইমারির একটা অনিয়মের ক্ষেত্রে রিভিউ পিটিশন মামলা ওঠে এবং এর আগে উঠেছিল 11ই ডিসেম্বর, কিন্তু সম্মানীয় জাজ সাহেব, সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস এই মামলার ক্ষেত্রে টাইম পিরিয়ড শেষ এবং আগে থেকে মামলা করেনি, তাই সিঙ্গেল বেঞ্চে রিট পিটিশন ফাইল করতে বলেছেন। কার্যত এটি একটি পরামর্শ, এটা কিন্তু অর্ডার নয়। অর্ডার কপি উঠে আসলে সবটা স্পষ্ট হবে। তো মামলাটি কার্যত গুরুত্বহীন করে দিয়েছেন সম্মানীয় জাজ সাহেব বিশিষ্ট শিক্ষকের বক্তব্য অনুযায়ী। এক্ষেত্রে 233 জন যাদের টেটের নম্বর বেশি ছিল তাদের ক্ষেত্রে মামলা, যা কিন্তু সম্মানীয় বিচারপতি অনারেবল জাস্টিস সুব্রত তালুকদার মহাশয় কার্যত বাদ দিয়েছিলেন। মামলাটিতে এসএসসিকে পার্টি করা হয়। এসএসসির সম্মানীয় বিশিষ্ট আইনজীবী পাত্র মহাশয় বিষয়টিকে সামাল দিয়েছেন। তো মহামান্য এসএসসি চেয়ারম্যান স্যারকে ধন্যবাদ জানাচ্ছেন তারা, এবং গত 3 তারিখে সব কপি রেডি করে দিয়েছিলেন ও তিনি এই মামলায় আপার নিয়োগের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেই আশাবাদী ছিলেন, সেটাই কিন্তু হয়েছে। তো নিয়োগ যেটা মসৃণ পথে এগোচ্ছে সেভাবেই এগোবে, কোনো অসুবিধার কিছু নেই। তবে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল হলে কি হবে না হবে সেটা তখনকার বিষয়। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। এখন সম্মানীয় বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জিৎ মজুমদার মহাশয়ের বক্তব্য অনুযায়ী যে বার্তা উঠে এলো সামাজিক গণমাধ্যমে, তো সবটা তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।